দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভোট প্রদান করছেন। আপনারা সরাসরি দেখছেন সেই চিত্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভোট প্রদান করছেন। দর্শক, আমরা আছি এখন, দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার গুরুত্বপূর্ণ ভোটটি প্রদানের জন্য যাচ্ছেন। এর আগে কিছুক্ষণ আগে আমরা দেখেছি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার ভোট প্রদান করেছেন এবং সকাল থেকে যেই চিত্রটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, শান্তিপূর্ণ পরিবেশে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নারী এবং পুরুষ ভোটাররা তাদের কাঙ্ক্ষিত ভোটটি প্রদানের জন্য যাচ্ছেন। আমাদের সহকর্মীরা ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে আছেন, সেখানকার সবশেষ তথ্য আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছেন এবং তাদের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করছিলাম। সকাল থেকে আমরা দেখেছি হেভিওয়েট প্রার্থী যারা আছেন বিভিন্ন আসনের, সকালবেলায় মির্জা আব্বাস ভোট প্রদান করেছেন, বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে ভোট প্রদান করেছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার মেয়ে জাইমা রহমান সহ গুলশানে তার ভোট প্রদান করেছেন। তার কিছুক্ষণ পর আমরা দেখলাম সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও তিনি তার ভোট প্রদান করেছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এরই মধ্যে ভোটটি প্রদান করেছেন। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এবং সকাল থেকে আমাদের সহকর্মীরা বিভিন্ন স্থান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তারা জানাচ্ছিলেন নির্বিঘ্নে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে আসলে মানুষ ভোট দিতে যাচ্ছে। এবং তার আগের কয়েকদিনের চিত্র যদি আপনাদেরকে আমরা জানাতে চাই, আমরা আসলে দেখছিলাম একটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে মানুষ ঢাকা ছাড়ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে শুধুমাত্র এই ভোটকে কেন্দ্র করে তাদের ভোটটা প্রদান গণভোটের জন্য। এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম, যেসব দুঃস্বপ্ন অতীত ছিল সে অংশে আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকের থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম, যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকের থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে সবাই মিলে উৎসব করি এবং এটা নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ, সারা বাংলাদেশ পাল্টে যাবে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। খুব ভালো লাগলো, এটা আমার জীবনে মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার মনে এটা মহা আনন্দের দিন, মুক্তির দিন, আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু, সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক।